আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ঘোষণা করে জানিয়ে দিলেন, সদলপুরের লোকদেরকে জানিয়ে দিলেন, হে ঈমানদার লোকেরা, আল্লাহ রাব্বুল আলামিন এখানে বেঈমানকে ডাকেনি, নন মুসলিমকে ডাকেনি, কাফের বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাহ وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله تعالى عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال تعالى في موضع آخر شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. وقال تعالى في موضع آخر إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من 1000 شهر. وقال النبي صلى الله تعالى عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. متفق عليه. وقال النبي صلى الله تعالى عليه وسلم من قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. وقال النبي صلى الله تعالى عليه وسلم من قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. الحديث. রঙের এই দুনিয়ায় এসে ঘুমিয়ে পড়েছো তুমি, তোমাকে জাগাতে চেতনা ফেরাতে বন্ধু এসেছি আমি।
রঙের এই দুনিয়াতে এসে ঘুমিয়ে পড়েছো তুমি, তোমাকে জাগাতে চেতনা ফিরাতে বন্ধু এসেছি আমি। উপস্থিত আজকের এই সপ্তাহিত জুমায় সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যেই মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে খায়রে উম্মতের লাকাব দিয়ে মুলাক্কাব করেছেন, যার প্রশংসা করে শেষ নয়, সকলে বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম এবং শান্তির ধারা বর্ষিত হোক সমস্ত নবী ও রাসূলের প্রতি, বিশেষ করে আমাদের শেষ নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। উপস্থিত আজকের এই সপ্তাহিত জুমায় আমি আপনাদের সম্মুখে যেই বিষয়টি নিয়ে কিছু আলোচনা করব মনে করেছি, সেটা হয়তো আপনারা ধরেই ফেলেছেন। আমরা এমন একটা মাস, এমন এক দিন কাটছি যেই মাসটাকে বরকতের মাস বলা হয়েছে। এমনকি আমরা যেই মাসটাকে পার করছি এই মাসটা হলো রমজানুল মুবারকের মাস। এমনকি এই মাসটা নেকির মাস, গুনাহ মোচন করার মাস, নেকি লুটে নেওয়ার মাস, যেই মাসটা আমি আপনি এই কাটছি। বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই মাসটা আমাদের উপরে একটা নিয়ামত হিসাবে প্রেরণ করেছেন। সরগোল করিয়েন না, আস্তে আস্তে আগে বেড়ে যাবে। তাহলে এই মাসটা আমাদের উপর একটি নিয়ামত। আপনি অনুভব করতে পারেন কিংবা না পারেন, আপনি এই জিনিসটা অনুভব করেন কিংবা না করেন, কিন্তু যদি আপনি একাই কোনো জায়গায় নিরিবিলি হয়ে একবার লক্ষ্য করেন যে আমরা এই মাসটা কাটছি, এই মাসটা আমাদের বাপের ওপরেও ছিল, আমার দাদার ওপরেও ছিল, আমার সাথে যারা পৃথিবীর জমিনে আমার গ্রামের লোক চলাফেরা উঠা বসা করছিল, আজকে তারা কবরে নীরব নগরে ঘুমিয়ে আছে, আজকে তারা রোজা রাখতে পারে না। কেন? তারা মৃত্যু কবরে শুয়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এখনো চান্স দিয়েছে যে আমি আপনি জীবিত আছি। জি, এই রমজান মাস আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছে, তার বিশেষ কোনো কারণ রয়েছে তাই বলি। আপনি বহু জায়গায় বহুবার শুনেছেন, তারপরেও আমরা এই রমজান মাসের গুরুত্ব ও ফজিলত থেকে অনেক দূরে সরে আছি। আপনাকে বলছি, আল্লাহ রাব্বুল আলামিন এই রমজানুল মুবারক মাসটাকে আমাদের উপরে কেন ফরজ করেছে? শুধু আমাদের উপরেই ফরজ করেছে, আমাদের পূর্ববর্তীর উপরে, আমাদের আগের উম্মতের উপরে কি এই রোজাকে ফরজ করা হয়নি? জি, হয়েছিল। প্রমাণ মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে জানিয়ে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে পৃথিবীর মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ঘোষণা করে জানিয়ে দিলেন, সদলপুরের লোকদেরকে জানিয়ে দিলেন, হে ঈমানদার লোকেরা, আল্লাহ রাব্বুল আলামিন এখানে বেঈমানকে ডাকেনি,
নন মুসলিমকে ডাকেনি, কাফের মুশরিককে ডাকেনি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার লোকেরা, যারা আল্লাহকে বিশ্বাস করেছো, যারা আল্লাহকে মেনে নিতে পেরেছো, যারা আল্লাহকে খালিক মালিক জেনে নিয়েছো, শোনো শোনো শোনো, তোমাদের উপরে রমজানুল মুবারক মাসের রোজাকে ফরজ করা হয়েছে। তাই বলে কি তোমরা এই জিনিস থেকে ডরিয়ে গিয়েছো আমার আগের উম্মতের উপরে এই রমজানের মাসের রোজাকে ফরজ করা হয়নি? জি না, না না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের আগের উম্মতের উপরে যেমন রোজা ফরজ করা হয়েছিল, ঠিক তেমনি তোমাদের উপর এই রোজাকে ফরজ করা হয়েছে। কেন ফরজ করা হয়েছে? আল্লাহ নিজেই বলে দিলেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হয়ে যেতে পারো, যাতে করে তোমরা পরহেজগার হয়ে যেতে পারো, যাতে করে তোমরা তাকওয়া ইখতিয়ার করনে ওয়ালা হয়ে যেতে পারো। তাহলে আল্লাহ কাফের মুশরিক বেঈমান নন মুসলিমকে আল্লাহ ডাকিনি গো, আল্লাহ ডেকেছে ঈমানদারকে। এখন আপনি নিজের বিচার নিজে করেন যে আপনি রোজা রাখতে পারেন না, তাহলে আপনি ভাবেন যে আপনি ঈমানদার নন। আল্লাহ ঈমানদারকে ডাকছে, হে ঈমানদার লোকেরা, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমন তোমাদের আগের উম্মতের উপর রোজা ফরজ করা হয়েছিল। কেন? যাতে করে তোমরা মুত্তাকি পরহেজগার হয়ে যেতে পারো। হাজি, তাহলে মুত্তাকি কাকে বলা যাবে? এমনি সাধারণ যারা মানব তাদের কি মুত্তাকি বলবো? যারা দিনে 10 বার 5 বার বেরিতে টান মারছে, সিগারেটে টান মারছে, তাম্বাকু ছাড়া থাকতে পারে না, গুল না হলে লেট্রিন হয় না, এরা কি মুত্তাকি বলা যাবে? মুত্তাকি শব্দের অর্থ একজন বিখ্যাত আলেম তিনি করছেন যে মুত্তাকি কাকে বলা যায়। বন্ধুরে আমার, একটুখানি লক্ষ্য করে শুনবেন। মুত্তাকি ওই লোকটাকে বলা যেতে পারে যে লোকটা ঘরে একাই রয়েছে, হাতে অ্যান্ড্রয়েড মোবাইল রয়েছে, বন্ধুরে আমার, বা একটা এমন একটা ঘরে সে রয়েছে আর তার সাথে একটা মেয়ে রয়েছে। এখন বন্ধু, ওই লোকটা দুনিয়ার নজর থেকে বেঁচে আছে, ওখানে আর কেউ নেই, শুধু তারা দুইজন, বা সে ঘরের মধ্যে একাই রয়েছে। এখন তার কাছে সম্ভব রয়েছে যে মতো গুনাহ চাইবে সে করতে পারে, যে মতো গুনাহ তার কাছে ঘটে যেতে পারে। কিন্তু বন্ধুরে, আল্লাহ রাব্বুল আলামিনকে ওই লোকটা কতটা না ভয় করছে, কতটা না ডরাইছে। ওই আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করার কারণে ওই লোকটার কাছে অ্যান্ড্রয়েড মোবাইল থাকার পরেও ঘরে এসে একাই রয়েছে, তারপরেও সে ওই মোবাইল থেকে অন্যায় কিছু দেখতে পারে না, ওই মোবাইলের দ্বারা দিয়ে অন্যায় কিছু করতে পারে না। এমনকি তার কাছে এমন কোন অন্যায় গুনাহ হয়ে যায় না। কারণটা কি? সে আল্লাহকে ভয় করছে। যে মানুষ নিরিবিলি জায়গায় একাই রইবে আর আল্লাহকে ভয় করবে, আর আল্লাহকে ভয় করার কারণে তার কাছে কোনো গুনাহ ঘটে যেতে পারবে না, এই লোকটাকে মুত্তাকি বলা যায়। মানুষের সামনে মানুষ তো ডরিয়া বা শরমে গুনাহ করে না, তাহলে একে মুত্তাকি বলবেন আপনি? একাই একটা ঘরে আছে, তার কাছে যেই কোনো গুনাহ হয়ে যেতে পারে সম্ভব, কিন্তু করতে পারে না। কেন? আল্লাহকে ভয় করছে। জি মুসলিম সমাজ, সে আল্লাহকে ভয় করছে, যার কারণে সে গুনাহ করতে পারে না, একই মুত্তাকি বলা হয়। তাহলে আপনাকে আমি এটাই বুঝাতে চাইছি যে এই রমজান মাস আমরা কাটছি, আল্লাহ বলছেন যে তোমাদের উপর রোজা ফরজ করেছি এই কারণে যাতে করে তোমরা মুত্তাকি পরহেজগার হয়ে যেতে পারো। আমরা এটাই রমজান মাস পাইনি, আরো রমজান পেয়েছি, তারপরে আমরা নিজেকে পরিবর্তন করতে পারি না, নিজেকে চেঞ্জ করতে পারি না, নিজেকে পাল্টাতে পারি না। তাহলে এটা অনুভব করেন যে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার রোজাটা কবুল করছে না, করে না? এই রোজার কতটা না ফজিলত আছে, আল্লাহ রাব্বুল আলামিনের নবী নিজের ভাষায় বলছেন গো। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, কি বলছেন? মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, বলে কি, যে কোনো ব্যক্তি
বা যে কোনো মানুষ রমজান মাসের রোজা রাখলো, রমজান মাসের রোজা রাখবে, রোজা পালন করবে, সিয়াম পালন করবে। কেন পালন করবে? ঈমানের হালাতে, নেকির আশাতে, ঈমানের হালাতে, নেকির আশাতে। আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকটার গুনাহ, যাবতীয় যা পূর্বের গুনাহ রয়েছে, ওই লোকটার যা আগের গুনাহ রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে। হ্যাঁ, তাহলে এই হাদিস দ্বারা এটা প্রমাণ হলো যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই রমজান দিয়েছে, মানে আমাদের আগের গুনাহগুলো মাফ করার একটা জারিয়া দিয়েছে, দেয়নি? আপনি একবার চোখের ঠুলিটা খুলেন তো, যে আপনার বাপ জিন্দা ছিল এই রমজান মাস আগার কিছুদিন আগে এই পৃথিবী ছেড়ে ইহকাল ত্যাগ করে পরকাল গমন করেছে, তাহলে তার নসিবে রমজান এই রোজা নাই? হে মুসলিম সমাজ, যেই মানুষ যেই লোকটা এই রমজান মাসের রোজা রাখবে ঈমানের হালাতে, তাহলে এখান থেকে বুঝতে পারা গেল যদি কাফের বা নন মুসলিম রোজা করে তা রোজা হবে? ঈমানের হালাতে রোজা রাখতে হবে, ইহতিসাবান, ঈমানান ওয়া ইহতিসাবান, আর নেকির আশা করতে হবে। আপনি বলছেন যে আব্বা নামাজি ফরজি লোক, আব্বা দিনদার লোক, রোজা না রাখলে আব্বাকে লোক কতজনা কি বলবে, এই জন্য যদি আপনি রোজা রাখেন তাহলে আপনি ভাবেন যে আপনার রোজাটা কাজে লাগবে না। কেন? রোজাটা এমন একটা ইবাদত, এই সিয়ামটা এমন একটা ইবাদত যে এটি শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন কি ভয় করা যায়। মানুষ লোক দেখানি নামাজ পড়তে পারে না? আপনার বাড়িতে হঠাৎ মেহমান এসেছে, আপনি মসজিদের মুখ দেখেননি, তারপরে আপনার বিহাই বা আপনার বাড়িতে কোনো মেহমান এসেছে, তার সাথে সাথে উজু করে আপনি মসজিদ ঘরে ঢুকলেন, তাহলে একটা নামাজ পড়লেন। তাহলে মেহমান দেখানো, লোক দেখানো নামাজ হতে পারে, লোক দেখানো যাকাত হতে পারে, লোক দেখানো সাদকা হতে পারে, কিন্তু রোজাটা এমন একটা ইবাদত, এটা লোক দেখানো যায় না। কেমন করে? আজকে আপনি রোজা রেখেছেন, আমি রোজা রেখেছি, আমি যদি উজু করতে গিয়ে এক ঢোক পানি পান করিনি, আপনি জানতে পারবেন? পারবেন না। তাহলে এটা লোক দেখানো নয়। আমি আল্লাহকে ভয় করি, আল্লাহকে বিশ্বাস করি, তার কারণে ওই সাহারি থেকে নিয়ে ইফতারি পর্যন্ত অনাহারে থাকি, কারণ আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহকে একমাত্র রাজি করার জন্য। যে লোক আল্লাহকে রাজি করার জন্য কাহরির দবদবাতে নয়, কাহরির ডরে নয়, যে মানুষ রোজা রাখবে ঈমানের অবস্থায়, নেকির আশায়, আল্লাহ রাব্বুল আলামিন এই লোকের আগের গুনাহ মাফ করে দিবে। এক, বন্ধুরে আমার, এই রোজার গুরুত্বকে বুঝাতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের নবী আরো বললেন, বলে কি? আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যেই লোকটা রমজান মাসে কিয়াম করলো, যেই লোকটা রমজান মাসে কিয়াম করলো অথচ তারাবি পড়লো নেকি ঈমানের অবস্থায়, নেকির আশায়, আল্লাহ রাব্বুল আলামিন এই লোকের গুনাহ আগের যত রয়েছে আল্লাহ মাফ করে দেয়। তাহলে আপনি ভাবেন, আপনি নিজকে প্রশ্ন করেন যে আজকে 20 রোজা হয়ে গেল, 3 ভাগ করে 2 ভাগ কেটে দিয়েছি, আপনি কয়দিন তারাবি পড়েছেন? আপনি নিজেকে পুছ করেন তো, আপনি নিজেকে জিজ্ঞেস করেন আপনি কয়দিন তারাবি পড়েছেন। আরে তারাবিটা বাদ দেন, এশার নামাজ কয়জন জামাতে পড়েছেন? এই যে রোজা 20টা হয়ে গেল। মুমিন, তুমি রমজানের রোজা রাখছো, তারপরেও নিজেকে পাল্টাতে পারছো না, এর মানে ভাবতে হবে তোমার রোজাতে ঘাটি তোমার রোজাতে কমই রয়েছে। জি, এই তারাবিটাকে অন্য মাসে তাহাজ্জুদের নামাজ বলা হয়। এই তারাবিটাকে নিয়ে ওলামাদের মধ্যে অনেক মতভেদ রয়েছে, তোলপাড় চলছে। 8 পড়বো, 11 পড়বো, 9 পড়বো, 20 পড়বো, জয় পড়েন না কেন, আপনাকে আমি এদিকে নিয়ে যেতে চাই না। আমি শুধু আপনাকে বলছি আপনি পড়েন তো। হাদিসের মধ্যে আছে আল্লাহ রাব্বুল আলামিনের নবীর বিবি হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলছেন যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে রমজান মাসে এবং গায়র রমজান মাসে 11 রাকাতের বেশি নামাজে তারাবি
বা তাহাজ্জুদ পড়তে দেখিনি। এটি থেকে আপনি কি বুঝতে পারলেন? যদি এটা হতো যে আল্লাহর নবীকে আমি রমজানে বা গায়র রমজানে 11-র কম পড়তে দেখিনি, তাহলে হয়তো একটু চান্স ঢুকে যেতে পারতো যে 11-র বেশি হয়তো পড়েছে। বুঝতে পারলেন না? 11-র ওপর মানে 11-র নিচে পড়তে দেখিনি, 11-র কম পড়তে দেখিনি, তাহলে হয়তো একটু চান্স পাওয়া যেত যে হয়তো বেশি পড়েছে। কিন্তু আয়েশা বলছেন যে আমি নবীকে রমজানে বা গায়র রমজানে 11-র বেশি পড়তে দেখিনি। আল্লাহু আকবার। হে মুসলিম সমাজ, আমি আপনাকে কি দিয়ে বুঝাই যে এই তারাবিকে আমরা ছেড়ে দোকানে হোটেলে আড্ডাবাজি করি? কতক্ষণ লাগে তারাবি পড়তে? 8 ঘন্টা থেকে 5 ঘন্টা। জি আচ্ছা, আপনাকে যে জানা আছে যে আল্লাহ রাব্বুল আলামিনের নবী 3 দিন তারাবি পড়ে, ছাক্কা মিথ্যা কথা, ছাক্কা মিথ্যা কথা। আপনি গলাজত নিয়ে দিলের মধ্যে ঘোরাফেরা করছেন, আর আপনি বলছেন নবী 3 দিন তারাবি পড়েছে, এর চাইতে বেশি পড়েনি, আমি সুন্নাত পালন করছি। তোমার কপালে ঝাঁটা আছে। বন্ধুরে আমার, কান করে শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিনের নবী 3 দিন তারাবি পড়েছেন। তাহলে কেমন করে 3 দিন পড়েছে? আল্লাহ রাব্বুল আলামিনের নবী যখন প্রথম রমজান শুরু হলো, তারাবি স্টার্ট হয়েছে, আল্লাহর নবী তারাবি পড়াচ্ছেন, সাহাবারা তারাবি পিছনে পড়েছেন, আল্লাহর নবী ইমামতি করেছেন, সাহাবীরা মুক্তাদি বনে রয়েছেন। বন্ধুরে আমার, কান করে শোনেন, আল্লাহ রাব্বুল আলামিনের নবী তারাবি পড়ালেন, কিরাত এতটা লম্বা করলেন, কিয়াম এতটা লম্বা করলেন, রুকু এতটা লম্বা করলেন, সাজদা এতটা লম্বা করলেন যে সাহাবীরা অনুভব করলো যে তারা যেন এতটা লম্বা তারাবি পড়ছে, এতটা লম্বা নামাজ পড়ছে যে তারা আধেক রাত তারাবিতে কেটে দিয়েছে। প্রথম দিন তারাবি পড়েছে, সাহাবায়ে কেরাম আপনারা যেরকম গ্রামে তারাবি পড়ার পর এক অপরের সামনে বলছেন যে আমাদের গ্রামে একটা ইমাম আছে গো, খুব সুন্দর কেরাতে তারাবি পড়াচ্ছে, এক অপরের সাথে আলোচনা হয় না? ঠিক সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন এক অপরের সামনে বললেন যে আল্লাহর নবী আমাদেরকে তারাবির নামাজ পড়াচ্ছেন। সাহাবাদের মধ্যে জোশ, জজবা, একটা শখ জেগে গেল। শুরু দিন 100টা হয়তো সাহাবী ছিল, দ্বিতীয় দিন 200টা সাহাবী হয়ে গেছে। আল্লাহর নবী দ্বিতীয় দিন তারাবি পড়ালেন, আবার সাহাবায়ে কেরাম এক অপরের সামনে আলোচনা করলেন, আবার বেশি হয়ে গেছে। তৃতীয় দিন আল্লাহর নবী দেখছেন যে মসজিদ ফুল, মসজিদ ভর্তি হয়ে গেছে, জায়গা নাই। আল্লাহর নবী তৃতীয় দিন নামাজ তারাবি পড়ালেন। চতুর্থ দিন আল্লাহর নবী হুজরায় বসে আছেন, আল্লাহর নবী দেখছে মসজিদে জায়গা নাই, মসজিদের বাইরে জায়গা নাই। বন্ধুরে, আল্লাহর নবী ওই দিন কিন্তু আর হুজরা থেকে বের হলেন না, ওই দিন কিন্তু সাহাবায়ে কেরাম মসজিদে বসে থেকে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর অপেক্ষা করছেন, কিন্তু নবী হুজরা থেকে বের হলেন না। কেন বের হলেন না? নামাজে ফজরের নামাজের পর আল্লাহর নবী সাহাবীরাকে নিয়ে বসলেন, সাহাবীরাকে বললেন, হে আমার সাহাবীরা, আমি তোমাদের জজবা দেখেছি, তোমাদের শখ দেখেছি, তোমাদের ভিড় দেখেছি, তার কারণে আমি আজকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মসজিদ ঘরে ঢুকিনি, এই কারণে ঢুকিনি। আল্লাহর নবী খুতবা দিলেন, তারপরে বললেন, ফা ইন্নাহু লাম ইয়াখফা আলাইয়া মাকানুকুম, হে আমার সাহাবীরা, আমার দিলে এটা ভয় খেয়ে গেল, আমি কেন এই জায়গাতে আসিনি। লাকিন্নি খাশিতু আন তুফরাদা আলাইকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে এটা যেন ভয় সাঁতাতে লাগলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন নবীকে এটা যেন ভয় লেগে গেল, তোমাদের জজবা দেখে, তোমাদের শখ দেখে, তোমাদের খাহিশ দেখে, যে এই নামাজটার এতটা গুরুত্ব তোমরাও দিছো যে আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজটাকে ফরজ না করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিনের নবী পড়েনি, আপনার দিকে আর আমার দিকে তাকিয়ে, আর আপনি বলছেন যে 3 দিনই পড়েছে। সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন তারপরে তো পড়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর অন্য সাহাবীরা পড়েছেন, আর আপনি বলছেন আল্লাহর নবী 3 দিনই পড়েছে। ছাক্কা মিথ্যা কথা আর ছাড়া কিছু নেই। হে মুসলিম সমাজ, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, বলে কি, মান কামা লাইলাতাল কদরে ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। হে মুসলিম সমাজ, শুনে রাখো,
আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, যেই লোকটা লাইলাতুল কদরের রাত্রি জাগবে, যেই লোকটা লাইলাতুল কদরের রাত্রি জাগবে, যেই লোকটা লাইলাতুল কদরের রাত্রি জাগবে, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন ঈমানের হালাতে, নেকির আশাতে আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকটার গুনাহগুলি যেন আল্লাহ মোচন করে দিবে, শেষ করে দিবে। 20 রোজা শেষ, কালকে আমরা 21 রোজা ধরবো। আজকে একটা রাত যেটাকে আমরা লাইলাতুল কদর রাত বলে জেনে থাকি। বন্ধুগণ, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন যে আল্লাহ রাব্বুল আলামিনের নবী রোজাতে ইবাদতটা বেশি করতেন, কিন্তু যখন শেষ উসরাতে পৌঁছে যেতেন, শেষ আখরি উসরাতে পৌঁছে যেতেন, তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফে বসতেন বা ইবাদতের মাত্রাটা আরো বাড়িয়ে দিতেন, ইবাদতের মাত্রাটা আরো বাড়িয়ে দিতেন। হে বন্ধুগণ, যেই মানুষটা রমজানের মাস পেয়ে নিজেকে পরিবর্তন করতে পারলো না, তার জন্য কি আছে জানেন? একদিন আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবায় চড়ছেন। প্রথম সিঁড়িতে পা রাখছে, বলছে আমিন। দ্বিতীয় সিঁড়িতে পা রাখছে, বলছে আমিন। তৃতীয় সিঁড়িতে পা রাখছে, বলছে আমিন। হে মুসলিম সমাজ, বলো তো শুনি। সাহাবায়ে কেরাম হাক্কা বাক্কা হয়ে গেলেন। যারা আগে নবী খুতবায় চড়েছেন, এরকম বাক্য নবীজির মুখ থেকে শুনিনি। আজকে নতুন একটা বাক্য শুনতে পেলাম। কারণটা কি? খুতবা শেষ হলো, নামাজ শেষ হলো, সাহাবীর মধ্যে আলোচনা স্টার্ট হয়ে গেল। হেরে আমার মুসলিম সমাজেরা, একটুখানি কান করে শুনে নাও তো দেখি, তোমরা কেই বলছি, তোমাদের অবস্থাটা কি? আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, আমি কেন আমিন বলেছিলাম? প্রথম সিঁড়িতে পা রাখছি বলি আমিন, দ্বিতীয় সিঁড়িতে পা রাখছি বলছি আমিন, তৃতীয় সিঁড়িতে পা রাখছি বলছি আমিন। এরা আমার সাহাবীরা, শোনো শোনো শোনো, আমি যখন খুতবায় উঠছিলাম, প্রথম সিঁড়িতে পা রাখছি আমিন বলেছি, দ্বিতীয় সিঁড়িতে পা রাখছি আমিন বলেছি, তৃতীয় সিঁড়িতে পা রাখছি আমিন বলেছি। কেন আমিন বলেছি? আমি যখন খুতবায় উঠছিলাম, আমার পাশে জিবরিল আমিন এসে দোয়া করছিল। কি দোয়া করেছিল? আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, সাহাবায়ে কেরাম শুনছেন কি দোয়া করছেন? জিবরিল আমিন দোয়া করছেন। 3টা বদদোয়া করেছে, তার মধ্যে একটা দোয়া হলো রব্বুল আলামিন, জিবরিল আমিন দোয়া করেছে, রব্বুল আলামিন গো, ওই লোকটার নাক খাক আলুদ হয়ে যাক, ওই লোকটার নাক ধুলাই ধুলিত হয়ে যাক, ওই লোকটা হালাক ও বরবাদ হয়ে যাক। যে লোকটা রমজান মাস পেয়েছে, পাওয়ার পরে সে নিজের গুনাহকে মোচন করতে পারলো না, সে নিজের গুনাহকে শেষ করাতে পারলো না, সে নিজের গুনাহকে ক্ষমা করাতে পারলো না, এই লোকটার নাক ধুলাই ধুলিত হয়ে যায়। তখন আল্লাহর নবী বললেন আমিন। আচ্ছা, আপনাদের কি বিশ্বাস? দোয়া করনে ওয়ালা একজন আফজল ফেরেশতার মধ্যে সবচেয়ে উন্নত মানের ফেরেশতা জিবরিল আমিন, যাদের ব্যাপারে আল্লাহ বলছেন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। ফেরেশতারা শুধু আল্লাহর ইবাদত করে, আল্লাহর আনুগত্য করে, আল্লাহর অনুসরণ করে, আল্লাহ তাদেরকে যেটা হুকুম দেয় সেটাই মানে, সেটাই করে। ওই ফেরেশতা দোয়া করছেন, তাহলে দোয়া করনে ওয়ালা মুআজ্জাজ, আর দুয়ার শোনার পর আমিন কাহানে ওয়ালাও রাহমাতুল লিল আলামিন, মুআজ্জাজ। আপনাদের কি ধারণা, দোয়া কবুল হবে না? দোয়া কবুল হবে না? জিবরিল আমিন বদদুয়া দিচ্ছেন, আর আল্লাহর নবী ওই বদদুয়াতে আমিন বলছেন। কোন লোক গলার জন্য? যারা রমজান মাস পেয়েছে, আর রমজান মাস পেয়ে নিজের গুনাহকে শেষ করাতে পারলো না। হে মুসলিম সমাজ, এবার আপনি বলেন তো, যে আপনি রোজা রাখছেন বটে, আপনার মুখে খানি, বেড়ি, গুটখা, তাম্বাকু ইফতারি করার পরই যেতে পারে কি করে? না, এরকম মানুষ সাহারি খেয়েছে, পুরে সুবহানাল্লাহ, সাহারি খাওয়ার পর এখন ভর দিন থাকতে হয়েছে, এখন কি করবে? কোন রকম ইফতারি করেছে, ইফতারি করার পরে এদিকে নামাজ শেষ, ওদিকে যে দেখবেন দোকানে, বিশেষ করে আমাদের মতন যুবকেরা, কি দিনম্যান অনাহারে ছিল, খানা খাক চেয়ে না খাক, আগে বেড়ি হয়ে যাক, গুটকা হয়ে যাক, তাম্বা হয়ে যাক। আপনাকে বলছি, আল্লাহর কসম খেয়ে বলতে পারি, যে আপনি যদি ইফতারি করার পরে বা
এই রোজা রাখার পরেও গুটকা, তাম্বাকু ইত্যাদি ছাড়তে না পারেন, তাহলে এটা অনুভব করেন যে তোমার রোজা আল্লাহ কবুল করে না, তোমার রোজা আল্লাহ কবুল করে না। নাহলে একটা মুসলিমের বাচ্চা এমনি তো নাশা চিজ আমাদের জন্য হারাম, তারপরেও তো রমজান মাস। হ্যাঁ, রমজান শেষ হচ্ছে, এখন দেখেন রমজানে মসজিদ ভর্তি, ঈদের নামাজ শেষ, নামাজিও শেষ, ঈদের নামাজ শেষ, নামাজিও শেষ। তাহলে এই রমজান মাসটা শুধু খালি এই রমজান মাসটাতেই আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে হবে, নামাজ পড়তে হবে, অন্য মাসে করা যাবে না। তাহলে আপনি রমজান মাসে রোজা করছেন, নামাজ পড়ছেন, এমনি মাসে করতে পারছেন না, এর মানে ভাবতে হবে তোমার রোজাতে আমার আল্লাহ রাজি না। না তো বয়স এখন 30 থেকে 40, 45, 50 ক্রস করে গেছে, এখনো দাড়ি নাই মুখে, অথচ নিজের মুখটাকে নারীর মতন করে রাখছেন। হ্যাঁ, দাড়ি কার বাড়ায় না? নারীর। তাহলে আপনি দাড়ি বাড়ার পরে রাখতে পারেন না, তাহলে আপনি নিজকে ভাবছেন নারী। আল্লাহু আকবার। হে আল্লাহ, তুমি আমাদেরকে বুঝার শক্তি দান করো। আপনি আমি যদি অন্য কোনো জায়গায় যাই, তাহলে একটা যদি আমিও শাড়ি পরি, একটা নারীও শাড়ি পরে, তাহলে আপনি তফাৎ কেমন করে করবেন যে এটা পুরুষ না নারী? দাড়ি দেখাই তো জানতে পারবেন, ভিতরের চিজ আপনি কোন জায়গায় দেখবেন? সব জায়গায় দেখতে পারবেন না। তাহলে আপনি দাড়ি দেখাই তো চিনতে পারবেন যে এটা পুরুষ। তাহলে আপনার চেহারাতে এখনো দাড়ি আসে না, তাহলে ভাবেন আপনি রোজা রাখার পরও নিজেকে পরিবর্তন করতে পারেন না? যেই যুবক ভাইদের বা যেই মুসলিম ভাইদের এখনো মুখে দাড়ি রাখতে পারে না, আল্লাহ যেন এদেরকে দাড়ি রাখার সুযোগ দান করে। আল্লাহুম্মা আমিন। হে মুসলিম সমাজ, বলার অনেক কিছু আছে, কিন্তু একটাই কথা, জুমার খুতবা বেশি লম্বা করা যাবে না। আপনাকে শুধু আর কয়েকটা কথা বলে আমি এই খুতবা ইতি করব। আমার আল্লাহ যেন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আপনাকে বলছি যে এই রমজান মাস আমরা পার করতে চলেছি। এই রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা রাত রেখেছে, যে রাতটাকে লাইলাতুল কদর রাত্রি বলে জানি। এই রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে কোরআনকে অবতীর্ণ করেছে, যে কোরআনের একটা হরফ পড়াতে 1 নেকি, আর ওই 1 নেকি 10 নেকির বরাবর। আল্লাহু আকবার। হাগো, ওই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে জান্নাত ঠেলে দেওয়ার জন্য এতটাই করছে, তারপরে আমরা ওই আল্লাহ রাব্বুল আলামিনের রিজিক খাচ্ছি, ওই আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া শ্বাস আমরা পৃথিবীর নবী জমিনে নিছি, তারপরে ওই আল্লাহকে ভুলে যেতে পারছি। আপনাকে যদি এসিওতে যদি আপনাকে ভর্তি করা হয়, তাহলে আপনার 1.5 ঘন্টাতে 1 লক্ষ বা 1.5 লক্ষ ডাক্তার ফিস করবে। কেন? 1.5 ঘন্টা শুধু আপনার শ্বাস কন্ট্রোল করেছে। তাহলে 1.5 ঘন্টাতে আপনার যদি 1.5 লক্ষ টাকা আপনাকে একটা ডাক্তারকে দিতে হয়, তাহলে আপনি কোনদিন চিন্তা করেছেন 60 বছর জিন্দেগি পেয়েছেন, আপনার শ্বাস আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে শ্বাস নিতে অক্সিজেন দিচ্ছে, অক্সিজেন নিচ্ছে, তাহলে আপনি ওই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কি করেছেন? কি করেছেন? কিছুই করতে পারেননি বন্ধু। তাহলে ওই আল্লাহ রাব্বুল আলামিনকে দেখে ভয় করো, ওই আল্লাহ রাব্বুল আলামিনের সাথে মহব্বত করো, ওই আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো। ইনশাআল্লাহুল আজিজ আমার আপনার জিন্দেগি সফল হয়ে যাবে। তাহলে বলতেছিলাম যে এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে নাজিল করেছে। কোরআনকে কেন নাজিল করেছে? বিসমিল্লাহির রহমানির রহিম। শাহরু রমাযান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে নাজিল করেছে। কোরআনকে কেন নাজিল করেছে? হুদাল লিন-নাস, মানুষের হেদায়েতের জন্য, মানুষের হেদায়েতের জন্য কোরআনকে নাজিল করেছে। কোরআনটা কি করে? কোরআনটা করে ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই কোরআন মানুষের হক এবং বাতিলের মধ্যে তফাৎ ঘটিয়ে দেয়। এই কোরআন হক এবং বাতিলের মধ্যে পার্থক্য করে দেয়। এই কোরআনকে যদি জিজ্ঞেস করেন, কোরআন তুমি কোন মাসে নাজিল হয়েছে, কোরআন বলে দিবে রমজান মাসে নাজিল হয়েছে। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে কোরআনকে নাজিল করেছে বটে, এমন একটা রাত্রিতে নাজিল করেছে যেই রাত্রিটাকে লাইলাতুল কদরের রাত্রি বলা হয়। আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম,
ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি কোরআনকে এই লাইলাতুল কদরের রাত্রিতে নাযিল করেছি। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, তোমরা কি বলতে পারবে নবী হে, তুমি কি বলতে পারবে, তোমার কি ধারণা রয়েছে লাইলাতুল কদর সম্পর্কে? লাইলাতুল কদর রাত্রিটা কি? আল্লাহ নিজেই বলছেন লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, ওই রাত্রিটা হলো হাজার মাস চাইতে, মাসের ইবাদতের চাইতে বেশি উন্নত মানের রাত্রি। আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসে ওই রাতটাকে রেখেছেন। তাহলে এক মাস রোজা, আল্লাহ রাব্বুল আলামিন কত আমার উপর দয়া, আপনার উপর দয়াবান গো, যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে এক মাস রোজাতে রাত জাগো আর ওই লাইলাতুল কদর রাত্রিটা ঢোড়ো, এটা বলেনি। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন যে 2-3 হিস্সা করে, দুই হিস্সা যখন রমজানের কেটে দিবে, তখন তোমরা এই রাত্রিতে, মানে এই উসরাতে, শেষ আখরি উসরাতে ওই রাত আছে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী ওর পরেও খাস করে দিলেন 5টা তাক রাত, ওই 5টা তাকের রাতের মধ্যে একটা রাত লাইলাতুল কদর রাত্রি। 5টাই রাত লাইলাতুল কদর রাত্রি লয়। কিন্তু আপনি যদি বলেন যে আজকে একই সারাত, আজকেই জাগবো, আর আপনার নসিব ভালো যে এই রাতটাই লাইলাতুল কদর রাত, আপনার নসিব ভালো, আর আপনি 21, 23, 25, 27 জেগেছেন, আর এই 4টার মধ্যে একটাও লাইলাতুল কদর রাত্রি নয়, 29টা রাত লাইলাতুল কদর রাত, আর আপনি ওইটাই জাগেননি, আপনার নসিব খারাপ। তাহলে একটা রাত জাগার পরে আমার দিলে সন্দেহ থাকে, 2টা রাত জাগার পরে আমার দিলে সন্দেহ থাকে, কিন্তু কোন মানুষ যদি 5টাই রাত জাগে, লাইলাতুল কদর রাত্রি ছুটবে? আপনাদের কি ধারণা ছুটবে? তাহলে ছুটবে না। তাহলে ওই রাত্রিটা কত ফজিলতের রাত, যদি কোনো মানুষ ওই লাইলাতুল কদর রাত্রিটা পেয়ে যায়, তাহলে 1000 মাস ইবাদত করে জানে কি ওই রাত্রিটার ইবাদতের তাই নাকি। এই 1000 মাসকে যদি আপনি হিসাব করেন, তাহলে 83 কিংবা 84 সাল হচ্ছে, বছর হচ্ছে। হ্যাঁ, আমার আপনার জিন্দেগি কতদিন? 60 থেকে 17 বছর, বেশি চলে গেল 90 বছর, আর একটাই রাত। আল্লাহু আকবার, 83 কিংবা 82 বছর, বছরের নেকি এক রাতেই পাওয়া যাবে। তাহলে আমরা এই রাতটাকে কেন এমনি কেটে দিব? মোবাইলে কেটে দিব, ফ্রি ফায়ারে কেটে দিব, পাবজিতে কেটে দিব? হে যুবক, তুমি নিজেকে পাল্টাও। এখনো আমি পাল্টাতে পারি না, তাহলে এটা ভাবতে হবে হে যুবক, তোমার রোজাতে কিছু কমি খামি রয়েছে, যার কারণে তুমি নিজেকে পাল্টাতে পারছো। এই যে এখন রমজান শেষ হবে, এমন একটা জিনিস আবার তোলপাড় চলবে, ফিতরা নিয়ে তোলপাড় চলবে, আবার ইতিকাফ নিয়ে তোলপাড় চলবে, বিভিন্ন এমন এক জিনিস আছে যেইগুলো দিয়ে ফিতরা নিয়ে তোলপাড় চলবে। টাকা দিব না, কি কইছে খাবার জিনিস দিব, কি দিব, এটা একটা অন্য বিষয়। আমি এদিকে আজকে যাইনি, আর যাওয়ার সম্ভাবনা নয়, কারণ সময় খুব সংকীর্ণ। আপনাকে এটাই বোঝাতে চাইছি যে এই রমজান মাসে যে যতটা পারবেন ইবাদত করেন, কারণ এই রমজান মাসটা আমার আপনার জন্য একটা নিয়ামত, আল্লাহ আপনাকে উপহার দিয়েছে। আপনাকে ছোট্ট একটা ঘটনা শুনে আমি বক্তব্য ইতি করব। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর সাহাবী বলছেন যে একজন লোক, এক গর্তের এক বংশের 2 জন লোক একই সাথে ইসলাম গ্রহণ করেছেন। কান করে শুনবেন, একই সাথে ইসলাম গ্রহণ করেছেন। তার মধ্যে একজন সাহাবী, বন্ধুরে আমার, জিহাদের প্রান্তে গিয়ে জিহাদ করতে গিয়ে শহীদ হয়ে গেছে। আর অন্য একজন লোক, অন্য একজন সাহাবী, সে কি হয়েছে, ওই যে ব্যক্তিটা শহীদ হয়েছে তার 1 বছর পরে সে মৃত্যুবরণ করেছে। এমনি সাধারণ যেমন মানুষ মরে তেমন ভাবে মরেছে। হযরতে আবু তালহা বলছেন, আমি স্বপ্নে দেখলাম যে ওই লোকটা, যে লোকটা পরে ইন্তিকাল করেছে, ওই লোকটার আগে যে লোকটা জঙ্গে গিয়ে, যুদ্ধতে গিয়ে, ইসলামের জন্য লড়তে গিয়ে শহীদ হয়ে গেছে, ওই লোকটার আগে জান্নাতে ঢুকছে। আমি অবাক হয়ে গেলাম। কারণটা কি? যে যারা শহীদ হয়ে গেছে তাদের মর্যাদা আমার আল্লাহর কাছে
অনেক বেশি। আমি এই কথাটা রাখতে পারলাম না, সকালবেলায় নবীজিকে জিজ্ঞেস করলাম, নবীজি গো বলো তো শুনি, ওই যে এক বংশের দুইজন লোক একসাথে ঈমান এনেছিল, একসাথে ইসলাম এনেছিল, একজনা জিহাদ করতে গিয়ে ইসলামকে বাঁচাতে গিয়ে লড়তে লড়তে শহীদ হয়ে গেছে, আর একজন ব্যক্তি তার 1 বছর পরে ইন্তিকাল করেছে। যে ব্যক্তি 1 বছর পরে ইন্তিকাল করেছে ওই শহীদের আগে জান্নাতে ঢুকছে, আমার বিবেক কাজ করে না, আমার বুদ্ধি কাজে আসে না, কেমন করে সে আগে জান্নাতে গেল? আল্লাহর নবী বলছেন, এরে আমার সাহাবী কান করে শোনো, তোমার বিবেকে কি জানে না? তোমার বিবেককে তা ভাবতে পারে না। যে ব্যক্তিটা শহীদ হয়ে গেছে ওই ব্যক্তিটা 1 বছর আগে শহীদ হয়েছে, আর এই ব্যক্তিটা 1 বছর পরে মারা গেছে। তুমি কি জানো না সেই ব্যক্তিটা রমজানের মাস পেয়েছিল, রমজানের রোজা রেখেছিল? তাহলে তোমার কি ধারণা ওই লোকটার পরে যে এই লোকটা বেঁচে ছিল, তাহলে সে রোজা পড়েছে, নামাজ পড়েছে, রাত্রি জেগেছে, কিয়াম করেছে, তারাবি পড়েছে, তাহলে ওই লোকটার চাইতে এই লোকটার নেকি বেশি হয়ে গেল কিনা? বন্ধুগণ, তাহলে রমজানের কত গুরুত্ব ফজিলত আছে গো। একজন সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে একজন দেহাতি আল্লাহ রাব্বুল আলামিনের নবীর কাছে আসলেন, আসার পরে বললেন, আল্লাহর নবী আমাকে এমন একটা আমল বলে দেন যে আমি ওই আমল করে জান্নাতে যেতে পারি। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন কি, তা'বুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, লা তুশরিকু বিহি শাইআ, এবং আল্লাহর সাথে কাউকে শরীক করিও না, আল্লাহর সাথে কাউকে শরীক করিও না, অংশদার বানাইও না। তুকিমুস সালাতা মাকতুবা, এবং কি করো, সময় মতো নামাজ পড়ো, তুআদ্দুজ যাকাতাল মাফরুজা, এবং কি করো, ফরজ যাকাত দিতে থাকো, ওয়াতাসুমু রমাদান, আর কি করো, রমজান মাসের রোজা রাখো। ওই লোকটা, ওই দেহাতি মানুষটা আল্লাহ রাব্বুল আলামিনের নবীর মুখে এই কথাটা শুনলেন, তারপরে সে বললেন, আল্লাহর কসম, যার হাতে আমার প্রাণ রয়েছে, যার হাতে আমার জান রয়েছে, আমি এর চাইতে বেশিও করব না, এর চাইতে কম করব না। যেটা নবীজি বলেছেন এরই পরে আমি নিজের জিন্দেগি কাটিয়ে দিব। আল্লাহর নবী বললেন, এরে আমার সাহাবীরা, এরে আমার সাহাবীরা, শোনো 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 রে, এই লোকটা যদি সত্য বলে থাকে, এই লোকটা যদি হক বলে থাকে, তাহলে যদি তোমরা এই দুনিয়াতে জান্নাতি লোক ঘোরাফেরা করতে দেখতে চাও, যদি তোমরা এই দুনিয়াতে জান্নাতি লোক দেখতে চাও, তাহলে ফানজুর ইলা হাযা, এই লোকটার দিকে দেখো। বন্ধুগণ, সময় বেশি হয়ে গেছে, আপনার কাছে আমি ক্ষমা প্রার্থী, আপনার কাছে মাফি চাইছি। বেশি সময় নেওয়ার কারণে আমাকে একজন ছোট ভাই হিসাবে, ছোট ছেলে হিসাবে আল্লাহর ওয়াস্তে মাফ করবেন। যদি কোরআন এবং হাদিসের মধ্যে ভুল ত্রুটি হয়ে থাকে বলবেন, সংশোধন করে নিব। কারণ ইনসান থেকে ভুল হবে, কারণ আমরা ভুল কারণেওয়ালা, তার কারণে আমাদের নাম ইনসান পড়েছে। বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শেষের বেলায় দোয়া করি, হে রাব্বুল আলামিন, আমরা অধম, আমরা গুনাহগার, আমরা পাপী, কিন্তু তুমি তো রহমান, তুমি তো গফুর, তুমি তো রহিম। তোমার দয়ার নজরে, মায়ার নজরে আমাদের দিকে দৃষ্টি নিক্ষেপ করে আমাদের সকল গুনাহ আল্লাহ তুমি মাফ করে দাও। হে রাব্বুল আলামিন, আমরা যারা রোজা রাখছি আমাদের রোজাকে কবুল করে নাও, আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, তুমি আমাদের রোজা, আমাদের কিয়াম, আমাদের তারাবি, আমাদের সাজদা, আমাদের রুকু আল্লাহ তুমি কবুল করো, আল্লাহুম্মা আমিন। হে রাব্বুল আলামিন, আমাদের মধ্যে যারা গত হয়ে গেছে, কবরবাসী হয়ে গেছে, কবরে চলে গেছে, হে রাব্বুল আলামিন, তোমার নবীর হাদিস রয়েছে যে রমজান মাসে তাদেরকে ছাড় দেওয়া হয়। হে রাব্বুল আলামিন, তুমি তাদের কবরকে নূর দিয়ে মানাওয়ার করে দাও, আল্লাহুম্মা আমিন। হে রাব্বুল আলামিন, আমরা পাপী, তারপরেও তোমার বান্দা, তুমি আমাদের উপর রহম করো।